নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আবারও সকাল সকাল আমি রেডি হয়ে গিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কোথাও চললাম। তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব 500 বছরের পুরনো মন্দির আর তার সাথে পিকনিক স্পট। ইছাই ঘোষের দেউল হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার গৌরাঙ্গপুরের কাছে অবস্থিত একটি রেক দেউল মন্দির। এই মন্দিরের স্থাপত্যে উড়িষ্যার স্থাপত্যের চিহ্ন বিদ্যমান। দেউল হলো প্রকৃতি অবলম্বন, যা অজয় নদীর ডান তীরে গুরঞ্জাল বনের পটভূমিতে অবস্থিত। এর একপাশে আপন মনে বয়ে চলেছে অজয় নদী, আর অন্য পাশে বহু বছরের পুরনো ঘন শালগাছের গ্রীষ্মমণ্ডলীয় বন। ইছাই ঘোষের দেউল পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় গৌরাঙ্গপুরের কাছে অজয় নদীর তীরে অবস্থিত। এই মন্দিরটি সড়ক পথে কলকাতার 178.5 কিলোমিটার উত্তরে অবস্থিত। এই দেউলটি মন্দিরের কাছে অবস্থিত কিনা অথবা মন্দিরটি কোনো স্থানীয় তীর্থ কেন্দ্র কিনা তা স্পষ্ট নয়। এই মন্দিরের কোনো কালের কথাও জানা যায় না, আবার কোনো অভিলেখ থেকেও এর সম্পর্কে কিছু জানা যায় না। তাই এই মন্দিরের প্রতিষ্ঠার পরিপ্রেক্ষিতটি অজানায় রয়ে গিয়েছে। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী খ্রিস্টীয় 7ম শতাব্দীতে ইছাই ঘোষ নামে এক সেনানায়ক সাময়িকভাবে এই অঞ্চলে কর্তৃত্ব অধিকার করেছিলেন। মন্দিরটির নির্মাণকাল জানা যায় না। কোনো কোনো মতে এটি খ্রিস্টীয় 7ম থেকে একাদশ শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। আবার অপর মতে এটির নির্মাণকাল খ্রিস্টীয় 16 থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়। বিনয় ঘোষের মতে গৌরাঙ্গপুরের ইছাই ঘোষের দেউল বাংলায় অল্প কয়েকটি রেক দেউল শৈলীর মন্দিরের অন্যতম। গবেষকদের মতে ষোড়শ-সপ্তদশ শতাব্দী নাগাদ ইছাই ঘোষের বংশধরেরা তাদের পূর্বপুরুষের স্মরণে এটি নির্মাণ করেছিল। এখনও তার গৌরব ও মর্যাদা নিয়ে দাঁড়িয়ে আছে। জয়দেব ও কেন্দুলি, বিখ্যাত বাঙালি কবি জয়দেবের জন্মস্থান অজয় নদীর অপর তীরে অবস্থিত। অনেক মন্দির ও আশ্রম সহ এই স্থানটি একটি ধর্মীয় স্থান হিসাবে গড়ে উঠেছে। মকর সংক্রান্তিতে এখানে বাউল মেলা অনুষ্ঠিত হয়। বর্ষাকালে ভাসমান সেতু বা একটি নৌকা দিয়ে নদী পার করা হয়। শিয়ালদহ থেকে বোলপুর শান্তিনিকেতনে যাওয়ার জন্য ট্রেন আছে। হাওড়া থেকে ট্রেনেও দুর্গাপুর পৌঁছতে পারেন। দেউল পার্কে যাওয়ার জন্য দুর্গাপুর এবং বোলপুর উভয় জায়গা থেকেই ভাড়া করা গাড়ি পাওয়া যায়। গাড়িতে কলকাতা থেকে দেউল পৌঁছতে প্রথমে বর্ধমান হয়ে পানাগড় যান, তারপর দার্জিলিং মোড় থেকে ডানে যান এবং 11 মাইল বাস স্টপে পৌঁছান। দেউল পার্ক 11 মাইল বাস স্টপ থেকে প্রায় 3 কিলোমিটার। জায়গাটি কলকাতা থেকে প্রায় 170 কিলোমিটার দূরে। আপনি যদি নিজের গাড়িতে আসছেন তবে বর্ধমানে পৌঁছানোর জন্য দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নিন। পানাগড়ের মধ্যে দিয়ে যান। পানাগড় পার হয়ে আপনি দার্জিলিং মোড়ে পৌঁছাবেন। দার্জিলিং মোড় থেকে ডান দিকে মোড় নিন এবং 11 মাইলের দিকে ড্রাইভ করুন এবং তারপরে 11 মাইল থেকে বামে যান রিসর্টে পৌঁছানোর জন্য। দেউল পার্ক ইকো রিসর্টে প্রবেশ করার আগে বেশ কয়েকটি স্থানীয় টোল রয়েছে। একটি দুর্দান্ত পিকনিক স্পট সহ বিনোদন এবং ঐতিহাসিক স্থান। 400 বছরের পুরনো ইছাই ঘোষের স্মৃতিস্তম্ভ কাম দেউল এবং শিব মন্দির এবং একটি হ্রদে নৌকা চালানোর ব্যবস্থা এই স্থানটির গুরুত্বকে উন্নত করেছে। সুন্দর শিশু পার্কও একটি দুর্দান্ত আকর্ষণ। সামগ্রিকভাবে এই জায়গাটি প্রচুর পরিতোষ, চিত্ত বিনোদন এবং বাস্তব উপভোগের জন্য যথেষ্ট।
শীতের এই মরশুমে আপনারা পিকনিক স্পট সহ যদি একটা ভালো ঘুরবার জায়গা খুঁজছেন তাহলে দেউল পার্কে অবশ্যই আসতে পারেন। এখানে আশা করি আপনারা সবটাই পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই আশা রেখে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।